যে কোনো টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ সবসময় বাড়তি চাপের। আয়োজক দেশ হিসেবে মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘরের মাঠে শুরুটা জয় দিয়ে করতে চাইবে। তবে নতুন ৪৮ দলের ফরম্যাটে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই নকআউটের মতো। প্রথম ম্যাচে একটু পা হরকালেই কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বেজে যেতে পারে। পাশাপাশি গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, ফ্যান ফেভারিট ব্রাজিল এবং রোনালদোর পর্তুগাল সবাই চাইবে প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকতে। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, no. You gotta take it slow, you can't be a pro, no waste your time. ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যে হয়ে গেছে কয়েকটি ম্যাচ। এক ম্যাচটি বেশ উত্তেজনাকর ও কিছুটা আগ্রাসী ছিল। রেফারিকে মোট ৩টি লাল কার্ড দেখাতে হয়, যার মধ্যে ২টি কার্ড পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এবং একটি লাল কার্ড দেখেন মেক্সিকোর এক খেলোয়াড়। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়েছিল মেক্সিকো। ম্যাচের মাত্র ৯ম মিনিটে হুলিয়ান কুইনোনস দুর্দান্ত একটি গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধেও মেক্সিকোর আক্রমণ অব্যাহত থাকে। ম্যাচের ৬৭তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল জিমিনেজ হেডের মাধ্যমে চমৎকার একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। হোম ক্রাউডের সামনে খেলার যেমন সুবিধা আছে, তেমনি আছে এক বিশাল মানসিক চাপ। এই চাপের সুযোগ নিয়ে কোনো দলগুলো চমক দেখাতে পারে, সেটাই এখন দেখার বিষয়। চলুন দেখে নেওয়া যাক প্রথম সপ্তাহের এমন ৩টি ম্যাচ, যেখানে বড় দলগুলো চরম বিপদে পড়তে পারে। একপাশে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স বা ইংল্যান্ডের মতো কোনো বড় দল আছে এবং অন্য পাশে কোনো শক্তিশালী আন্ডারডগ যেমন মরক্কো, জাপান বা কোনো আফ্রিকান দল আছে। এই আন্ডারডগ দলগুলোর ডিফেন্সিভ ট্যাকটিক্স এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল যে কোনো বড় দলের রক্ষণভাগ গুড়িয়ে দিতে পারে। একটু অসতর্ক হলেই গ্রুপ পর্বের শুরুতেই বড় অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়। হট ফেভারিট পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচ, ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ কিংবা উরুগুয়ে বনাম স্পেন যে কোনো ম্যাচেই একটি দল বড় একটি দুর্ঘটনার কবলে পড়বে বলে আমার বিশ্বাস। ইতিহাস এবং বর্তমান ফর্ম বিবেচনা করে আমার প্রেডিকশন বলছে, দ্বিতীয় সপ্তাহেই অন্তত একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বা ফেভারিট দল বড় ধাক্কা খেতে যাচ্ছে। ছোট দলগুলো এখন আর আগের মতো কেবল ডিফেন্স করে না, ইউরোপীয় লিগগুলোতে খেলা একঝাঁক তারকা নিয়ে তারাও এখন যে কোনো পরাশক্তিকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। অন্যদিকে ফুটবল বিশ্ব এবার মিস করবে এক গোলমেশিনকে, তিনি আর্লিং হালান্ড। নরওয়ে কোয়ালিফাই করতে না পারায় বিশ্বকাপের এই মহাযজ্ঞে মাঠে থাকা হচ্ছে না তার। তবে ক্লাব ফুটবলে সিটির হয়ে ট্রফি ধরে রাখতে নিজেকে নতুন করে প্রস্তুত করাই এখন হালান্ডের মূল লক্ষ্য। চমক হিসেবে সবার নজর থাকবে স্পোর্টিং লিসবনের হয়ে ইউরোপ কাঁপানো সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর ইয়োকেরেসের গাইকার্স উপর। মনে আছে কি আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচে সৌদি আরব আর্জেন্টিনাকে কিভাবে ভুগিয়েছে? ব্রাজিল জার্মানি ম্যাচে জার্মানির কাছে ৭ গোল খেয়ে ব্রাজিলের নেক্কারজনক হার কিংবা এর কাছে ২-১ গোলের হারে জার্মানির বিদায়, এ ধরনের অঘটন ফুটবল বিশ্বে ঘটেই থাকে। আমার মতে দ্বিতীয় সপ্তাহের নির্দিষ্ট একটি ম্যাচের নাম বলুন, ম্যাচটিতে আমরা এই বিশ্বকাপের প্রথম বড় অঘটনটি দেখতে পারি। বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহে আপনার প্রেডিকশন কি? কোন ম্যাচটিতে অঘটন ঘটতে পারে বলে আপনার মনে হয়? জলদি কমেন্ট বক্সে লিখে জানান। পুরো বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ইনসাইড স্টোরি ও ট্যাকটিক্যাল অ্যানালিসিস সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।